বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, আপনি যার জন্য আমল করবেন সে আপনার কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ ওই ব্যক্তি ওই দিনে আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। শুধু আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। আপনাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছি, আমি কোনো আমল দেওয়ার আগে সেই আমলকে পরীক্ষা নিরীক্ষা করি এবং আমলকে দেওয়ার আগে বিশেষ রেয়াজা করেই আপনাদের জন্য আমল তদবির দিয়ে থাকি। এজন্য আমার প্রতিটি আমল হয় শতভাগ পরীক্ষিত। শুধু আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। যদি সঠিক নিয়মে করতে পারেন তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। আপনারা এই আমল থেকে আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য, পছন্দের যে কোনো মেয়ের জন্য, প্রথম দেখায় কাউকে ভালো লেগে গেছে তাকে বিয়ে করতে চান তার জন্য, অথবা দেখা যায় যে আপনি কাউকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছেন, সে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কোনো মতেই আপনাকে বিয়ে করবে না, সব জানিয়ে দিয়েছে, অথবা দেখা গিয়েছে আপনি কাউকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে যাচ্ছেন যাতে করে সেই প্রস্তাব সে প্রত্যাখ্যান না করে, এজন্য তার আগেই এই আমলটি আপনি করে নিতে পারেন। আবার যদি এমন হয় যে আপনি কাউকে অনেক বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন, আপনার সাথে সম্পর্ক ছিল, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, সে এখন অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, তাকেও তার কাছ থেকে ফিরিয়ে এনে আপনাকে বিয়েতে রাজি করার জন্য এই আমল করতে পারবেন। আবার এমন যদি হয় যে কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না, সেই সম্পর্কে গভীর থেকে গভীরতম করার জন্য, বিশেষ রূপ দেওয়ার জন্য এই আমলটি করতে পারবেন। আবার এমন যদি হয় যাকে শরীয়ত সম্মতভাবে বিয়ে করা যায় যাচ্ছে, এমন কাউকে বিয়েতে রাজি করার জন্য আপনি এই আমল করতে পারবেন। আপনারা দেখবেন অনেক মানুষ রয়েছেন, আপনাদের ভিতরে এমন অনেকেই রয়েছেন যারা কাউকে পাওয়ার জন্য একেবারে উতলা হয়ে যাচ্ছেন। দেখা যায় যে তাকে ছাড়া আপনার জীবন মূল্যহীন, তাকে ছাড়া আপনি বাঁচবেন না। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, নিজেও আমল তদবির করেছেন, সকল জায়গায় ব্যর্থ হয়েছেন। তাদেরকে বলবো জীবন একবারের জন্য যদি এই আমল ঠিক করতে পারেন, আমল করার সাথে সাথেই তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ডের প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে যে তার মস্তিষ্কের মধ্যে সবসময় শুধু আপনার কথায় চিন্তা হতে থাকবে, তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে, খারাপ দিকগুলো ভুলে যাবে। তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনার জন্য তার জীবন সঙ্গিনী হিসেবে, আপনার মতো উত্তম জীবন সঙ্গিনী সে আর জীবনে কখনো পাবে না, আর আপনার চাইতে উত্তম তার জীবন আর কেউই হতে পারে না। এমনকি তার জিহ্বা আপনার সাথে কথা বললে স্বাদ পাবে, অন্য কারোর সাথে কথা বললে তার সেই স্বাদ আসবে না, কথা বলতে ইচ্ছা করবে না। তার দুই কানে আপনার আওয়াজ ছাড়া অন্য কারো আওয়াজ শুনলে বিরক্ত রাখবে, তার দুই চোখ আপনাকে দেখার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে। আপনার কাছে যাওয়ার আগ পর্যন্ত, আপনাকে বিয়ে করার আগ পর্যন্ত, না করার আগ পর্যন্ত তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু ভালো লাগবে না। এক কথায় এই জীবনে আপনি যার জন্য এই আমলটি একবারের জন্য করতে পারবেন, ওই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে আর কাউকে বিয়ে করতে রাজি হবে না, এমনকি তার পরিবারের কেউই তাকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবে না। সারা জীবনের জন্য তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে যাবে। শুধু আমলটি করবেন আল্লাহ তাআলার হুকুমে। এই তালসামের খাদেমদের আল্লাহ তাআলা যে বিশেষ শক্তি দান করেছেন, সেই বিশেষ শক্তির প্রভাবে তারা তৎক্ষণাৎ তাকে এমন পাগলপাড়া করে দিবে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন শিহরণ জাগিয়ে দিবে, যতক্ষণ না সে আপনাকে না পাবে, যতক্ষণ না স্ত্রী হিসেবে অথবা স্বামী হিসেবে না পাবে, ততক্ষণ পর্যন্ত তার আর শান্তি মিলবে না। এই আমলের যে কি রয়েছে আমি সবকিছু আপনাদের বলে বোঝাতে পারবো না, শুধু আপনাদেরকে বলবো এই আমলটি সঠিক নিয়মে করবেন। এই আমল করার জন্য চেষ্টা করবেন একটি নির্জন জায়গা বেছে নেওয়ার জন্য, অথবা নির্জন ঘরে আমল করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে আপনি পবিত্র জায়গায় বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে আমল করার জন্য আর ভরসা থাকবে আল্লাহ তাআলার উপরে, এবং আমল করার সময় পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন যে এই তালসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার কাজ করে দিবে। কিন্তু কোনো মতেই সন্দেহ যদি করেন, অবিশ্বাস করেন, কখনই কোনো মতেই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এটা কিন্তু আপনি একেবারে ভালো করে জেনে রাখবেন। আপনারা কিন্তু অবিশ্বাস করে, সন্দেহ করে আপনারা নিজেরাই নিজেদের আমলকে নষ্ট করে দেন, আপনারা জানেন না। আরেকটি বিষয় হচ্ছে, আপনার আমল তদবির করার আগে দেখা যায় সরফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করেন। খবরদার, সরফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। অল্প স্বল্প পেতে পারেন, অথবা কাঞ্চিত পেতে পারেন, অথবা নাও পেতে পারেন, তবে সরফুল উম্মাহ তাহসিন করে আমল করলে ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। এর আগেও দেখা যায় আপনার আমল তদবির করেছেন, শায়েখদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন, কেন ফলাফল হয়নি? এটার কারণ হচ্ছে
আপনার সরফুল উম্মাহ তাহসিন জানা ছিল না যখন আমল তদবির করেছেন, অথবা শায়েখদের কাছ থেকে যখন আমল তদবির নিয়েছেন তাদেরও সরফুল উম্মাহ তাহসিন জানা ছিল না, এজন্য আমল তদবির থেকে ভালো কিছু পাননি। আপনারা হচ্ছে যারা সরফুল উম্মাহ তাহসিন জানেন না তাদেরকে বলে দিচ্ছি, আমল করার শুরুতেই সরফুল উম্মাহ তাহসিন করে দিবেন। আর সরফুল উম্মাহ তাহসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমল শুক্রবার করতে পারবেন, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার করতে পারবেন। তবে বিয়েতে রাজি করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে। আপনারা যদি সেই সময় আমল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিংক পেয়ে যাবেন। ওই সময় যদি আমল করেন আরো চমৎকার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আমলগুলো হবে শতভাগ পরীক্ষিত আমল। করবেন আর সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে, দুটি চ্যানেলের ভিতরে প্রায় 3000-এর উপর আমল রয়েছে। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। আর এই যে আমলটি বর্ণনা করবো, এই আমলটি বর্ণনা করার আগে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে গুলশানের একজন বোনের কথা। ওই বোন একটি ছেলেকে এমনভাবে সে ভালোবেসে ফেলেছিলেন, এমন পাগল হয়েছিলেন, এমন দেওয়ানা হয়েছিলেন যে ওই ছেলে ছাড়া সে বাঁচবেন না। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, কেউই তার ওই প্রিয় মানুষটির সাথে তার বিয়ে কেউই দিতে পারেনি। শেষ পর্যন্ত এই আমলের করে তাকে পেয়েছেন এবং এখনো পর্যন্ত তারা ভালো আছেন। তাদের একটি পুত্র সন্তান আল্লাহ তা দিয়েছেন এবং তিনি প্রায় আমার সাথে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ তারা এখনো ভালো আছেন। তার যে কোনো সমস্যার কারণে যে কোনো সমস্যায় আমার সাথে হচ্ছে আলোচনা করেন এবং চেষ্টা করি তার বিষয়গুলোকে সমাধান করে দেওয়ার জন্য। কিন্তু তিনি যখন এত পূর্ণ বিশ্বাস এজন্য এসেছিলেন আমার প্রতি, কারণ হচ্ছে উনি কোথাও গিয়ে এই আমল থেকে হচ্ছে ওনার প্রিয় মানুষটিকে পাননি। শেষ পর্যন্ত এই আমলের গুণে উনি তাকে পেয়েছেন। কিভাবে পেয়েছেন, কিভাবে আমল করেছিলেন, পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ। এই আমলটি অসংখ্য ভাই বোনেরা করেছেন দেশ বিদেশে, তবে তার কথা এই মুহূর্তে আমার বেশি মনে পড়ছে, এই জন্য তার কথাটাই আপনাদের কাছে উল্লেখ করে দিলাম। এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে হুবহুব লিখতে হবে। লিখার পরে এই তালসামের চারপাশে গোল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে। অর্থাৎ আপনার উদ্দেশ্য কি, দেখেন আপনারা কোথায় কোথায় ভুল করেছেন সেটাও এই আমাদের দ্বারা জানতে পারবেন। চারপাশে গোল করে যখন তাওকিল লিখবেন, এমন হতে পারে যে আপনার আরবি লেখা জানা নেই, তখন বাংলায় লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জা স্থানে আমার প্রেম, মহব্বত, ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে বিয়েতে রাজি করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদা তাওসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফরজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা লিআজলি নিকাই ওয়াল ফিরাশি আলুহা আলাজারু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে তালসামটি সামনে রেখেই পবিত্র কোরআনে চলে আসবেন। তবে যারা আরবি পাঠ করতে পারেন না, কোনো চিন্তা করার দরকার নেই, তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআনের সূরাতুল বুরুজে প্রথমে আপনি ওয়াসসামাই যাতিল বুরুজ, কিন্তু তার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। ওয়াসসামাই যাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। যখন আপনি ওয়ালাহুম আযাবুল হারিকে যাবেন তখন বলবেন এভাবেই পুরো বাংলায় যদি বলেন যে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জা স্থান আমার প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে যাতে এক্ষুনি সে বিয়েতে রাজি হয়। জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আরবিতে এই কথাগুলোকে বলতে চান তাহলে বলবেন কাযালিকা ইয়াহরাকু কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি লিআজলি নিকাই ওয়াল ফিরাশি আলুহা আলাজালু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আবার এই সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন না, শুধু ওয়াসসামাই যাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিকে গিয়ে তাওকিল বলবেন। আগে বাংলায় বললে বাংলায় বলবেন, দ্বিতীয়বার যদি আপনি মনে করেন আগে আরবিতে বলেছেন তো দ্বিতীয়বার আরবিতে বলবেন। ঠিক এই নিয়মে শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করে এই পবিত্র সূরাটিকে আপনি 45 বার পাঠ করবেন, প্রতিবারই তাওকিল বলবেন। এরপরে পৃথিবীর যে কথাগুলোর দ্বারা আল্লাহ তাআলা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন আর সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য, যখন আপনি এই কথা পাঠ করবেন সেই বিষয়টি পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। সেটি হচ্ছে আজিমাত দিহরুশি, আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান রাহমানান আলী মুতাআলি ফি উলুহি আইনা রাজিনাতুল কাবিয়াতু আইনা শামা মারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন আইনা সাহিবুল জাবালিদ দুখানি আইনা রাকিবু আলিল ফিলিল মুতাআম্মিমু বিসসাবানি আদিবু বিহাক্কিল আসমাইল ইবরানিতু বারহামু তাশাইমু তাআজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এটিকে আমার মুখ থেকে শুনবেন,
7 বার অথবা নিজেরা 7 বার পাঠ করবেন। তারপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনি যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ সেটা আমি বুঝতে পারবো। আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন আপনি তলসামটিকে পানিতে ভিজাবেন। যখন লিখাগুলো উঠে যাবে সেই কাগজ ফেলে দিয়ে ওই পানি দ্বারা আপনি রুটি তৈরি করবেন। এখন আপনি যার জন্য রুটি তৈরি করার পর রুটি আপনাকে, যদি আপনি মনে করেন যে কোনো ছেলেকে বিয়েতে রাজি করার জন্য আমল করে থাকেন, তাহলে ছেলে কুকুরকে আপনাকে রুটিটা খাওয়াতে হবে। আর যদি কোনো মেয়ের জন্য আমল করেন, তাহলে আপনার এই মেয়ে কুকুরকে রুটিটা খাওয়াতে হবে। যদি এই কাজটি আপনি সম্পূর্ণভাবে করতে পারেন, মনে রাখবেন ওই ব্যক্তি আপনাকে বিয়ে করার আগ পর্যন্ত শান্তিতে এক নিমিষের জন্য, এক মুহূর্তের জন্য ঘুমাতে পারবে না, খেতে পারবে না, কাজকর্ম করতে পারবে না। বিয়ে করবে, তারপরে তার শান্তি মিলবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।